নমস্কার বন্ধুরা, আমি নামাল গসর চলে এসেছি সান্তালি বাংলা টিউটোরিয়ালে। তাহলে আজকে আমরা শিখব কিছু সান্তালি শব্দ এবং কিছু সেন্টেন্স। এই শব্দগুলো এবং বাক্যগুলো আমরা যে কোনো সময়ই আমাদের আশেপাশে যেসব সাঁওতাল ভাইয়েরা তাদের সঙ্গে কমিউনিকেট করতে না কথা বলতে আমরা এই শব্দগুলো বা এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবো খুব সহজে। তো প্রথমেই আমি বলি যে আমার যেসব বাঙালি বন্ধুরা বা বাঙালি ভাইয়েরা যাদের সঙ্গে আমার পরিচয় আছে, অধিকাংশ আমাকে প্রথমে যে প্রশ্নটা করে বা আমার কাছ থেকে যে জিনিসটা জানতে চায় সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এটা সান্তালিতে কি হবে? আই লাভ ইউ, এটা কি হবে সান্তালি? তো তাদের উদ্দেশ্যে প্রথমে এই সেন্টেন্সটা যে আই লাভ ইউ অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। ইন আমিন দুলোর আমার। ইন বলতে নিজেকে বোঝায় আমি, ইন হচ্ছে আমি, আম বলতে তুমি, আম তুমি, আর দুলোর হচ্ছে ভালোবাসা, লাভ। ইন আমিন দুলোর আমার, ইন আমিন দুলোর আমার অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। এই সেন্টেন্সটা দিয়ে এই কারণে প্রথম আমি শুরু করলাম যেহেতু এই প্রশ্নের সম্মুখীন আমাকে সব থেকে বেশি হতে হয়েছে। তো আমরা এই রকম কয়েকটা শব্দ শিখবো এবং তার সঙ্গে কিছু কিছু সেন্টেন্সগুলো বা বাক্যগুলো আমরা শিখবো এবং এগুলোর প্রয়োগ সম্পর্কে। প্রথমে আমরা যে ওয়ার্ডটা শিখেছিলাম, যে তিনটে ওয়ার্ড শিখলাম, ইন বলতে আমি, আম তুমি, আর দুলোর ভালোবাসা। ইন আমিন দুলোর আমার, আমি তোমাকে ভালোবাসি। এছাড়াও আমরা যে শব্দগুলো এখন শিখবো সেগুলো যেমন বলা যেতে পারে যে তোমরা, তুমি আম তোমরা, আপে আপে আপে, তোমরা হলো আপে, তোমরা সব সেটা হচ্ছে আপে। যেমন একটা সেন্টেন্স যদি বলি যে আফেয়া ওরা ওকারে, তোমাদের বাড়ি কোথায়। এটা অনেক সময় সিঙ্গুলার ফর্মেও ব্যবহার করা হয়, একজনকেও জিজ্ঞাসা করার সময় কারোর সঙ্গে কথা বলতে বলতে, হয়তো আমি আমার কোনো বন্ধুর সঙ্গে কথা বলছি, তাকে জিজ্ঞাসা করলাম যে আপে ওরা দরকার, আমি হয়তো তার বাড়ি জানি না বা নতুন পরিচয় হয়েছে, এরকম কারোর সঙ্গে যখন আমি কমিউনিকেট করব বা কথা বলবো, কনভারসেশন হবে, সেই সময় তাকে জিজ্ঞাসা করব যে আপে ওরা আকারে, মানে তোমাদের বাড়ি কোথায়, তোদের বাড়ি কোথায়, আপে ওরা আকারে। আবার একজনে যেমন ব্যবহার করা হয় আপে শব্দটা, আবার অনেক জনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আবার অনেক সময় ব্যবহার করা হয় আপে কোয়া ওরা অকারে, মানে তোমাদের বাড়ি কোথায়। অনেকজন আছে বহু বচনে বা প্লুরাল ফর্মে, যেটা আর কি একের অধিক যদি কেউ থাকে তাদের সঙ্গে কথা বলতে বলতে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে সেক্ষেত্রে বলবো যে আপে কোয়া ওরা অকারে, মানে তোমাদের সব বাড়ি কোথায়, তোমাদের বাড়িগুলো কোথায় বা তোমাদের বাড়ি কোথায়। তো এইরকম আমি, ইন, তুমি, আম, তোমরা, আফে, তোমাদের হলে আফে কোয়া, অথবা একজনকে যখন জিজ্ঞাসা করবে তাহলে আফেয়া, আপেয়া, তোমার, আপেয়া, তোমার বাড়ি, আপেয়া ওরা কোথায়, ওকারে, আপেয়া ওরা ওকারে। হয়তো কোনো আমার থেকে ছোট, তাকে জিজ্ঞাসা করলাম এ বাবু আপে ওরা অকারে। মেয়েদের ক্ষেত্রে হলে এ মই আপে ওরা অকারে যদি ছোট হয়, আর বড় হলে দই, এ দই আপে ওরা অকারে। অর্থাৎ দিদি বলি না, দিদি আপনাদের বাড়ি কোথায়, এ দই আপে ওরা অকারে, তাহলে এখানে দই বলতে দিদি,
আর মই বলতে যদি বোন সে অর্থে হয়, এময় আপে ওরা আকারে, ছোট বোন হলে হপনময় আপে ওরা আকারে, হপন হপন মানে ছোট বোঝায়, পনময় আপে ওরা আকারে। তো এই রকম যে শব্দগুলো, এই শব্দগুলো ধীরে ধীরেই আমরা শিখব সেন্টেন্সে ইউজ করতে করতেই। কেননা শুধুমাত্র ওয়ার্ড শিখলে যেমন শেখা হবে না, তেমনি শুধু সেন্টেন্স বললেও হবে না। কিছু ওয়ার্ড আমি এর পরের ভিডিওতে আমি ওয়ার্ডগুলো বোর্ডে লিখব, সেই ওয়ার্ডগুলোর সঙ্গে আমি সেন্টেন্সগুলো বলবো। তার ফলে কী হবে, ওয়ার্ডগুলো যেমন শেখা হবে, এবার সেই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে বলতে হয় একটা ওয়ার্ডকে, বা অন্যের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, সেইগুলোই আমরা শিখব। আমরা সবথেকে বেশি শিখব এই রকম কনভারসেশনের মধ্য দিয়ে। লিখে লিখে করার থেকে, একটা সেন্টেন্স বা একটা বাক্যকে লেখার থেকে একটা ওয়ার্ড আমি জানলাম, সেই ওয়ার্ডের ভিত্তিতে আমি বেশ কয়েকবার সেটাকে আমি মন দিয়ে শুনে নিলাম বা মন দিয়ে সেটাকে বুঝে নিলাম, তাহলে শেখাটা খুব ভালো হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, কোনো একটা বিষয়, সে ভাষায় হোক বা যে কোনো জিনিসই হোক, সে কাজই হোক বা ভাষা হোক বা কোনো কিছু, যে কোনো কিছু শেখা, সেটা শিখতে গেলে প্রথমেই সেই জিনিসটাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। যদি অন্তর থেকে বা মন থেকে ভালোবাসা না যায়, তাহলে চেষ্টা করলেও সেটা কিন্তু ঠিক হবে না। অতএব প্রথমে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি সাঁওতালি শিখবো, সাঁওতালি ভাষা শিখবো, তো আমাকে প্রথমে সাঁওতালি ভাষাটাকে ভালোবাসতে হবে। তার কারণ হচ্ছে, আমি যদি সেটাকে ভালো না বাসি, তাহলে আমি একটু শিখলাম, তারপরে আর আমি কোনো সাঁওতালি কোনো ছেলে মেয়ে বা কোনো লোকের সঙ্গে, যে কোনো ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো, কখনো সে কথা বলছে, তার সঙ্গে যদি আমি দু একটা কথা বলি, তাহলে আমার শেখাটা আরও ভালো হবে। তো প্রথমেই বলবো যে ভালোবাসতে হবে, ভালোবাসার মর্যাদা দিতে হবে, তাহলে শেখাটা খুব ভালো হবে। আর সেই রকম যদি ওপরে ওপরে হয়, তাহলে সেইভাবেই হবে। তো সেই যাই হোক, শিখতে হলে প্রথমেই যে কোনো জিনিসকে ভালোবাসতে হয়। তো এইরকম সাঁওতালি ভাষাটাকেও ভালোবাসতে হবে এবং ভালোবেসে একটু মন দিয়ে প্রতিদিন মিনিট 5 করে একটু সময় দিলে এই ভিডিওগুলো দেখেই অনেকটা শেখা যাবে এবং সাঁওতালি ভাইদের সঙ্গে কমিউনিকেট করা যাবে। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার। পরের ভিডিওগুলোতে আমি বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে বেশি আলোচনা করব, ওয়ার্ড এবং সেই ওয়ার্ডগুলোকে কীভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে। আর বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন, আর নতুন শব্দ বা অন্য কিছু জানার জন্য কমেন্ট করবেন এবং তার সঙ্গে বন্ধুদের সঙ্গে যত পারবেন শেয়ার করে নেবেন, আর সাবস্ক্রাইব করবেন, তার পাশের বেল বাটন সেটাতে ক্লিক করবেন, যাতে আমার আরও যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাবেন, প্রথমেই পাবেন, এবং আপনার এই ভাষা শিক্ষাটা আশা করব সম্পূর্ণ হবে। তাহলে নমস্কার, এসো শিখি, চলো এগিয়ে যাই। নমস্কার।